রিপোর্ট প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বলেন যে আইন অনুযায়ী তদন্ত হয়েছিল বলে কমিশন মনে করে না। পুলিশ কেন গুলি চালিয়েছিল তা এখনো জানা যায়নি। আপনি কমিশনের যে রিপোর্ট দেখেছেন তাতে করে কেন এই গোটা বিষয়টাকে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন সামনে আনেনি? আমার মনে হয়েছে যে শহীদ পরিবারের প্রতি তার উদাসীনতা উন্নাসিকতা, নইলে কেউ এরকম অপরাধ করে 25 লক্ষ টাকা কমিশন দেওয়ার পরে তাদেরকে 2 লক্ষ টাকা দিয়েছে, 5 লক্ষ টাকা আহতদের দেওয়ার কথা বলেছে, 15,000 টাকা দিয়েছে। আপনি ভাবতে পারেন যার উপরে দাঁড়িয়ে বাৎসরিক ডিম্বাদ উৎসবে পরিণত করেছে, সেই যারা আত্মবলিদান দিলেন তাদের প্রতি এই অবিচার, তাও একটা কমিশনের রেকমেন্ডেশন, এটা ছাড়া আপনি কী বলবেন? তো অপরাধ। দ্বিতীয়ত হচ্ছে সুশান্ত চ্যাটার্জি নিজে বলছেন তার রিপোর্টে যে কোনো তথ্য আমাকে দেওয়া হয়নি রাইটার্স থেকে। আমি যদি মুখ্যমন্ত্রী হয়ে বিগত সরকারের সব তথ্যের কাস্টোডিয়ান, আমি যে কেউ আরটিআইয়ের মধ্যে দিয়ে চাইলে পেতে পারি, আমরা মনে করলে প্রকাশ করতে পারি, কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট যদি তদন্ত করে রিপোর্ট চায় আমি দিতে বাধ্য, যদি খুঁজে না পাওয়া যায় তৎকালীন যে দায়িত্বে ছিলে তার বিরুদ্ধে এফআইআর করতে আমি বাধ্য। কোনো তথ্য কাগজই দেয়নি এবং সবচেয়ে বড় উইটনেস হিসেবে দাবি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি নিজে সাক্ষ্য দিতে চাননি। তাকে তো কমিশনে যাওয়ার দরকার ছিল না। বুদ্ধবাবুকে যেমন প্রশ্ন পাঠিয়েছিল তাকেও প্রশ্ন পাঠাতো, উত্তর দিয়ে দিতেন। ভার্চুয়ালি কমিশনকে তিনি উত্তর দিতে পারতেন, তিনি নিজে অ্যাপিয়ার হননি। আর সবচেয়ে বড় প্রামাণ্য হচ্ছে প্রয়াত পঙ্কজ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাকে ডাকা সত্ত্বেও যাননি। 44 জন সাক্ষী গেছেন, একজন সাক্ষী ডিক্লাইন করেছেন যে আমি যাব না, কারণ আমি জানি এই কমিশন তৎকালীন স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের কিছু আধিকারিককে বাঁচানোর জন্য কাজ করছে। আর এবারে শোনাবো চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছেন। এতদিন ধরে এই রিপোর্ট প্রকাশ্যে আসেনি কেন? সেটা তো বলতে পারবো না, কারণ রিপোর্ট না মন্ত্রিসভায় রিপোর্ট পেশ হয় না, বিধানসভায় আগে লে করতে হয়, তারপরে যেতে হয় সেই ডিপার্টমেন্ট থেকে, ফলে সেই ডিপার্টমেন্টাল মিনিস্টার সেটা করেন। সুতরাং সেগুলো আমাদের কাছে, আমরা তথ্য তো জানি না। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আজকে করেছেন সেটা আমরা সবাই সাধুবাদ জানাচ্ছি। চন্দ্রিমা ভট্টাচার্য অর্থাৎ মৃতব্রত তৃণমূলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনলেন। আর এবারে শোনাবো কালীঘাট তৃণমূল কি বলছে এ নিয়ে। প্রাণের টানে মাটির টানে সেটাকে রক্ষা করুন। আমি আবার আপনাদের বলি, মিডিয়ার বন্ধুরা, আপনাদের কাছে কথা বলার কোনো দায়বদ্ধতা নেই, আমি বলিও না। প্রচন্ড বর্ষা, রাস্তায় জল জমে আছে, তার মধ্যে কিন্তু আমাদের করতে হচ্ছে কষ্ট করে। আদালতের রায় আমাদের দিয়েছে, তাই পারমিশনটা পাচ্ছি। আমরা আস্তে আস্তে দেখলাম অনেক পলিটিক্যাল পার্টির মিটিং বিভিন্ন মোড়ে মোড়ে হচ্ছে, তাদের পারমিশন দেওয়া যায়, শুধুমাত্র মমতা ব্যানার্জিকে পারমিশন দেওয়া যায় না, আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে পারমিশন দেওয়া যায় না। এটা কোন ধরনের রাজনীতি? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।